এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়বে, তোর উপরে খোদার লানত। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছেন। কি জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদের লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে তুই, যা তুই নারী নিয়ে থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতে থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফোনা, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপরদা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা, শাড়ি, প্যান্ট, গহনা, অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান, এটা রমজান। থামো তো যুবক ভাই, মোবাইল টিপো। আহ, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে, হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন, চুল, চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আহ, আফসোস, আফসোস। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিগি দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যাবে না, এবার বউ ভেঙে গেছে।
কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা। রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। জনকার ফুলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কে কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার ফুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার ফুট, আপনার ব্যর্থতা, তাই না? এটা আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিলই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি আমি এই কথা। আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিল শুধু। কসম খোদা, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই করে ফরো, নইলে ঘাস কাটো যাও। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিয়েছে। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান, কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে আদাবুল হাসান, উত্তম আখলাক, উত্তম দিন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপর। নবীজি বলছেন আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো ব্যাট হইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করি, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমার এই ভুল হতো না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে,
জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে